আচ্ছা, তুমি পনির বানাচ্ছ সেটা ঠিক আছে, তবে শাহি পনির, মটর পনির, চিলি পনির এগুলো খাবো না। কর্তামশাই পনির বানানো দেখে আজকে এই আবদার করেছে। তো নতুনত্ব কিছু বানানোর প্রিপারেশন শুরু করেছি। একটা বাটিতে গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা নিয়েছি। কড়াইতে রিফাইন্ড তেল গরম করেছি, তার সাথে সামান্য বাটার দিয়েছি। সব মশলা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা করার পর মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। 100 গ্রাম মতন পনির গ্রেট করে দুভাগে ডিভাইড করেছি। বেশিরভাগটার মধ্যে 2 চামচ ময়দা, 2টো সেদ্ধ আলু গ্রেট করা, নুন, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আটা মাখার মতন মেখেছি। অল্প পরিমাণটার মধ্যে সামান্য হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার যে পনিরটা সাদা আছে সেই পনিরটা থেকে লেচি কেটে একটুখানি বাটির মতন বানিয়ে তার মধ্যে হলুদ পনিরটাকে স্টাফিং হিসেবে ভরে দিয়ে একটু ডিমের আকারে বলের মতন বানিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম তেলে এইগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেই ভেজেছি, তাই এগুলো একদম ভেঙে যায়নি। এবার কড়াইতে তেল গরম করে ওই মশলাটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে 1 ছোট কাপ মতন কাঁচা দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। মশলাটা টকবকিয়ে ফুটে উঠেছে, তারপর শাহি গরম মশলা আর একটুখানি কসুরি মেথি, পরিমাণ মতন চিনি দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে টকবকিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার কোফতাগুলো মাঝখান থেকে কেটে গ্রেভির ওপর সাজিয়ে পরিবেশন করব। সাধারণ কোফতাটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়েছি, তাই দেখতেও হয়েছে অপূর্ব, খেতেও হয়েছে অসাধারণ। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।